নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে ভাজা মশলা দিয়ে এঁচোড়ের তরকারি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি। এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, এঁচোড়টা 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায়, তাহলে রান্না করতে করতে এঁচোড়টা একদম গলে যাবে। এখন আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এখন আমি প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গোটা ধনে। এগুলোকে শুকনো খোলায় একটু নেড়ে নেব। এই দেখুন, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নিলেই তৈরি ভাজা মশলা। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে এঁচোড়ের টুকরোগুলোকেও লাল করে ভেজে নেব। এঁচোড়ের টুকরোগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সি ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা, 4-5টা পাকা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন, মশলাটা করতে করতে এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এঁচোড়ের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এঁচোড় ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর নিয়েছি গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়।
দিয়ে দিচ্ছি আমি যে পাত্রে আলু আর এঁচোড় ভেজে রেখে দিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এঁচোড় আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু আমি যেহেতু টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলা। গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলাটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ভাজা মশলা দিয়ে এঁচোড়ের তরকারি। আপনারা এভাবে ভাজা মশলা দিয়ে এঁচোড়ের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।